اللهم لك الحمد كالذي تقول وخيرا مما نقول أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكر أولو الألباب وقال رسول الله صلى الله عليه وسلم تعلموا العلم وعلموا الناس وقال صلى الله عليه وسلم تعلموا القرآن وعلموا الناس وقال صلى الله عليه وسلم تعلموا الفرائض والقرآن وعلموا الناس أو كما قال عليه الصلاة والسلام محترم उलमाए किराम এবং পর্দার আড়ালে উপস্থিত মাদ্রাসা তাহিরার ছাত্রী তালিবাতে উলুম এবং শিক্ষিকাগণ, আমরা আল্লাহ পাকের ফজল ক্রমে আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বেশি মর্যাদার গুণ ইলমে দ্বীন হাসিল করার জন্য এখানে আসছি। শিক্ষক শিক্ষিকা সকলেই ইলম হাসিল করি, সকলেই প্রকৃত অর্থে তালেবে ইলম। তবে ইলমের জন্য কোনো জামানা বা সময় নির্ধারিত নাই, মেয়াদও নাই, উৎপাদন এত তারিখে মেয়াদ শেষ এত তারিখে, এরকম না। মৃত্যু পর্যন্ত তালেবে ইলম, কাজে মৃত্যু পর্যন্ত ইলমের তলব থাকবে আমাদের কাজ। বাজারে গেলেও তালেবে ইলম, রাস্তাতেও, বাড়িতেও, যেখানে যাই সেখানেই। ঘুমাইতে গেলেও তালেবে ইলম, ঘুমটাও ইলমের জন্যই। ঘুম ক্লান্তি দূর করে, শরীরকে সুস্থ করে। কি জন্য? আগামীতে জাগ্রত হইয়া সহি আরো বেশি পরিমাণে ইলম হাসিল করব, তার মেহনত করব। এই জন্য আলেমের ঘুমকে বলা হয়েছে ইবাদত। নওমুল আলিম ইবাদত বলা হয়েছে। তালেবে ইলমের ঘুমও এরকম ইবাদত। তালেবে ইলম ইলম হাসিল করার চেষ্টা করে, মেহনত করে, যা ফরজ। ফরজের মেহনতটাও ফরজ। ওযু নাই, ওযু করা ফরজ না যতক্ষণ নামাজ সে আদায় না করবে। ফরজ নামাজ আদায় করতে যাবে, এখন তার ওযু করা ফরজ না থাকলে। যেহেতু ইবাদত ফরজ, মুআমালাত ঠিক করা ফরজ, মুআশারাত ঠিক করা ফরজ, আকীদা সহি করা ফরজ, ইসলামী সিয়াসত রাজনীতি ফরজ। আর এগুলি বাস্তবায়ন করতে গেলে ইলম লাগবে, সুতরাং ইলমটাও ফরজ, ইলম হাসিল করাও ফরজ। মুকদ্দমাতুল ওয়াজিব ওয়াজিবুন, মুকদ্দমাতুল ফরদি ফরদুন। নামাজ একটা আমল, আঞ্জাম দিতে ওযু লাগে, গোসল না থাকলে গোসল লাগে,
আঞ্জাম দিতে কাপড় পরা লাগে, আঞ্জাম দিতে সাজদা করা লাগে, কিরাত পড়া লাগে, কোরআন পড়া লাগে। এই সবগুলি ফরজ না সুন্নত? নামাজের জন্য ভিতরে বাইরে কতগুলি ফরজ আছে, সতর্ক থাকার কথা আছে কি নাই, কিবলামুখী হওয়ার কথা আছে কি নাই, এগুলি কি ফরজ না সুন্নত? ফরজ। নামাজ ফরজ, আদায় করতে যা লাগে সেগুলি কি হাসিল করা ফরজ। মুকদ্দমাতুল ফরজি ফরজুন, এই সব কিছুর জন্য ইলম লাগে, তাই ইলম ফরজ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। ইসলামওয়ালা প্রত্যেকের উপরে ইলম হাসিল করা ফরজ। শব্দটা কাসবুল ইলমি না, তালাবুল ইলমি। উপার্জনের ক্ষেত্রে কাসবুল হালালি, এখানে কাসবুল না বইলা তালাবুল বলছে। কাসবুল একটা সীমিত সময়ের জন্য হইতে পারে, আজীবন মানুষ কাসব করে না, ব্যবসা আজীবন করে না, পারেও না, দুনিয়া অন্য কোনো কামও আজীবন পায় না। কি তলবে ইলমটা আজীবন পারে, তলবটা সবসময় থাকবে, বিছনায় পড়ে গেলেও, কথা বলতে পারলেও না পারলেও মৃত্যুর আগ পর্যন্ত চলবে তারা। এই জন্য আকাবরে দ্বীনের অনেকেই এমন হয়েছে, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বিছনায় শুয়ে শুয়া মাসআলা ঠিক করছেন, প্রুফ দেখছেন, মুসাফফাতাকে মুবাইয়ালা বানাইছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে বিছনায় শোয়া, তখন একটা ইস্তিফতা দেখতেছিলেন, তারপরে জবাবটাও দেখতেছিলেন। এক পর্যায়ে হাত থেকে কলমটা পড়ে গেছে, কাগজটা পড়ে গেছে, দুনিয়া থেকে শেষ হয়ে গেছে। শেষ আমলটা এমন হয়েছে। এরকম আকাবের অনেকেই ছিলেন, যারা বেশি আমলে আগ্রহী ছিলেন তারা আমল নিয়ে চলে গেছে। এক বুজুর্গ তেলাওয়াত করতেছিলেন, ইন্তেকালের সময় তেলাওয়াত করতে করতে চলে গেছে। পাকিস্তানের এক উস্তাদ ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু তেলাওয়াত করতে করতে চলে গেছেন। ফাসায়াকফিকাহুমুল্লাহ বলছেন, শহীদ হয়ে গেছেন, খুন ওখানে গিয়ে পড়ছে। হযরত আতাউল ইসলাম রহমতুল্লাহ আলাইহি কিশোরগঞ্জের ইন্তেকাল করছেন। ইন্তেকালের সময় সব বন্ধ, হাতে তসবিহ ছিল, তসবিহ আঙ্গুল দিয়ে টানতেছেন, আমলে আছেন। এক পর্যায়ে তসবিহ হাত থেকে পড়ে গেছে, শেষ নাই। তালেবে ইলম নাম রাখা হয়েছে তলাবুল ইলম থেকে, তলাবুল ইলম ফরিদাত থেকে। তোমার আপনার জিন্দেগি এমন হবে, তলবটা এমন হবে, আজীবন পর্যন্ত চলবে, মৃত্যু পর্যন্তই চলবে, শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত চলতেই থাকবে। এমন না যে আজকে আছি তালেবে ইলম, কালকে নাই, ছুটির দিনে নাই, বাড়িতে গেলে নাই, এমন না, আজীবন থাকতে হবে তালেবে ইলম। দিন শেখার আগ্রহ আজীবনী, নতুন কিছু পাই হাসিল করি, মুতালা আজীবনী, কিতাব চর্চা আজীবনী, ইলমি বহাজ আজীবনী, দরস তাদরিস আজীবন। একসময় মনে করতাম যে দাওরা পড়ে ফেলছি, কিতাবাদি পড়া হয়ে গেছে, হাসিয়ে বুঝি, কিতাব বুঝি, সব কিছু বুঝি, হয়ে গেছে, আর কিছু লাগবে না। এখন দেখি নিজে একদম জাহেল, কিছুই জানি না। এখন যে কোনো বান্দা আল্লাহওয়ালা বুজুর্গ পাইলে মনে একটু বসি, একটু শুনি, একটু আহা ভালো কথা কইছে, আমার চেয়ে অনেক জরুরি কথা কইছে।
মাঝে মধ্যে মনে চায় একটু গিয়ে বসে আবার গিয়ে পড়তে পড়িয়া। এখন দেখতেছি মোকাম্মল জাহেল হয়েছি, আগে বুঝতাম যে আলেম হয়ে গেছি। আগে ধারণাটা ভুল ছিল, এখনকার ধারণাটা সহি। এটাই নিয়ম, তলব থাকবে আজীবন, মৃত্যু পর্যন্ত, যাতে তলব থাকতেই তলব অবস্থায় দুনিয়ার থেকে চলে যায়। জীবনের শেষ মুহূর্তে যে আমলটা থাকে ওই আমলটা গ্রহণযোগ্য, সেই অনুপাতে আল্লাহর কাছে ফয়সালা হয় ভালো মন্দের, জান্নাতি বা জাহান্নামীর। তো আমার আমলটা যে তলবে ইলম থাকে, এই আমলে যাতে চলে যাই, আল্লাহর বাজারে উঠতে পারি যে ইলম তলব করতে করতে গেছি, এইটা দেখো কামনা থাকবে সবার। একজন মেয়ে মাদ্রাসায় পড়াশোনা করে, রশ্মি কিছু পড়াশোনা করে আলেম হয়ে গেছে, নাম পড়ছে, সংসার জীবন ঢুকে পড়ছে, বাচ্চা কাচ্চা হয়েছে, স্বামীর খিদমত করতে হয়, সংসারের কাজ করতে হয়, বাচ্চাকে লালন পালন করতে হয়, এর মধ্যেও তলবে ইলম থাকবে। বাচ্চার কোন হালাত আসছে, শরীয়তে এই হালাতে কি হুকুমটা আছে জেনে নেই, স্বামীর সাথে কোন হালাতে কোন কাজটা করতে হবে, স্বামীর বিভিন্ন অবস্থাগুলি, রাগধক বিভিন্ন আচার আচরণগুলি কষ্টদায়ক হবে, সেই মুহূর্তে আমার করণীয় কি, এটা আমি যেন শিখে নেই, ওইটার জন্য তলব থাকতে হবে। এমন না রাগটাগ করছে, আমিও রাগ করে বসে এলাম, ফুলে রইলাম, কথা কবে না, আমিও কব না, আমি ছোট হমুকির লিয়া। এটা তো তলবে ইলম না, এটা জাহালাত, এটা তলবুল জাহলি। হাদেসা আসলে পড়ে আমার করণীয় কি, না আসলেও সম্ভাব্য আসতে পারে, করণীয় কি, এই সবগুলি নিয়ে চিন্তা ভাবনা করা, এইসব অবস্থার অবস্থা এবং হালাতগুলির হুকুম আহকাম কি হবে, কাজগুলি কি হবে, তা এগুলো তালাশ করতে থাকা, সবই তলবে ইলম। মানুষ মৃত্যু পর্যন্ত আল্লাহর বান্দা, তার আমল করতে হবে, আমল যখন করতে হবে তো ইলম হাসিল করতে হবে মৃত্যু পর্যন্তই। এক মুহূর্তের জন্য ফারেক হইতে পারে না তালেবে ইলম, এক মুহূর্তের জন্য ফারেক না, মুক্ত না। আমি তুমি তালেবে ইলম মানে এইটা 24 ঘন্টা আমার ফিকির, আমার ধ্যান। সাহাবায়ে কেরামের মধ্যে তলব ছিল অনেক বেশি। কোনো একটা ঘটনা ঘটলে ফয়সালার জন্য 400 মাইল দূরেও তারা যাইতেন। কেন? তলব ছিল, তলবে ইলম ছিল, ইলম শিখার আগ্রহ ছিল, চেতনা ছিল, ফিকির ছিল। ওনারা চিন্তা করতেন শরীয়তের ওই হুকুমটা সম্পর্কে আমি না জানি না, জাহেল থেকে মরে যাবো, এটা হইতে পারে না। আমি যাতে হুকুমটা যাই না পড়ে আমল করে মরতে পারি। আল্লাহ তাআলা নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বি জিদনি ইলমান শিখাইছেন। দুনিয়ার যত কিছু আছে সব ক্ষণস্থায়ী, আছে থাকবে না, খতম হয়ে যাবে। এই জন্য দুনিয়ার অন্য কোনো নেয়ামতের ক্ষেত্রে আল্লাহ আরো বাড়াইয়া দাও, এরকম দোয়া করতে শিখানো হয় নাই। একমাত্র ইলম যা বৃদ্ধি করার জন্য দোয়া করতে শেখানো হয়েছে, রব্বি জিদনি ইলমা। এতে বোঝা যায় ইলম কত পছন্দ আল্লাহর কাছে, কত প্রিয়। আল্লাহ চান আজীবন এবং অনেক বেশি পরিমাণে হাসিল হোক, তাই তো এটা শিখাইছেন, রব্বি জিদনি ইলমা। বুজুর্গান দিন বলেন, আসসালামু আলাইকুম বলেন, খাস করে ঢাকি হুজুর রহমতুল্লাহ মুখে শুনছি, দুইটা নেয়ামতের ক্ষেত্রে জিদিনই দোয়া করা হয়েছে। একটা দুধ পানের সময় দোয়া করতে হয়, আল্লাহ বারিক লানা ফিহি ওয়া জিদনা মিনহু। আরেকটা হলো ইলমের জন্য দোয়া, রব্বি জিদনি ইলমা। এই দুইটার সাথে একটা গভীর সম্পর্ক মিলও আছে। দুধ দেহের জন্য সবচেয়ে কল্যাণকর খাবার,
এলেম রুহের জন্য সবচেয়ে কল্যাণকর খাবার। দেহ ঠিক থাকে দুধের দ্বারা, রুহ ঠিক থাকবে ইলমের দ্বারা। এই জন্য এলেম যার নাই সে মুর্দা। আরবিতে প্রবাদ আছে, আল ইলমু হায়াতুন ওয়াল জাহলু মাউতুন। জাহালাতটা মৃত্যু, ইলম হলো জিন্দেগি। তো এই দুইটা নিয়ামতকে জিদনি বলা হয়েছে। আল্লাহর নবীর তো ইলম কম ছিল না। উতীতু ইলমান আউয়ালিন ওয়াল আখিরিন, পুরোপুরি পরবর্তী সকলের ইলম আল্লাহ ওনাকে দিয়েছেন। এরপরও শিখেছেন রব্বি জিদনি ইলমা পড়তে। আপনি এই দোয়া করেন আল্লাহর কাছে, আল্লাহ ইলম বাড়ায়া দেন। বোঝা গেল ইলমের মধ্যে জিয়াদা মাকসাদ, জিয়াদাতি কাম্য, অনেক বেশি হোক এটা চাই। অন্য ক্ষেত্রে না, ইলমের ক্ষেত্রে। গ্রাম দেশে আমাদের অঞ্চলে একটা রেওয়াজ আছে, খানা যখন মেহমানদের সামনে নিয়ে দেয়, মেহমানদারি করে 200-500 লোক দাওয়াত করে, তো নিচে বসায় খানা খাওয়াই। তো আগে টেবিল সিস্টেম তো এখন আসছে যেগুলি সুন্নতের খেলা। তো খানা বিতরণ করতো, শেষমেশ দিয়ে আর বলতো যে জিয়াদা রইল, মানে সবাইকে দিয়েছে, আমি কেউ নেয় না, সবাই মানা করে, হয়ে গেছে, আর লাগবে না, আর লাগবে না, কোনো জিয়াদা রইল, এই কথাকে নিয়ে যেত না, মানে আরো বেশি রয়ে গেল গা, অতিরিক্ত জিয়াদা রইল। ইলমের ক্ষেত্রে জিয়াদা রইল কাম্য। এই জন্য এক হাদিসের মধ্যে আসছে, আফাজলুন ফি ইলমিন খায়রুম মিন ফাজলিন ফি ইবাদাতিন। অধিক ইবাদত করার চাইতে অধিক ইলম শিখা অনেক বেশি ভালো, অনেক শ্রেষ্ঠ আমল। ফাজলুন ফি ইলমিন খায়রুম মিন ফাজলিন ফি ইবাদাতিন। গায়রে আলেম ইবাদতের মধ্যে মশগুল থাকে, দিনরাত 24 ঘন্টা। আলেম ইলম চর্চায় মশগুল থাকে। ভালো কোনটা? বলে ইলম চর্চায় মশগুল ব্যক্তির আমল ভালো। বলে ফজলুন কেন? তুমি যতটুকু শিখছ ফরজ পরিমাণ যদিও যথেষ্ট মনে হইতেছে, বলে এর চেয়ে আরো বাড়াও, আরো বাড়াও, আরো বাড়াও, আরো বাড়াও, বেএন্তেহা বাড়াও, বেএন্তেহা বাড়াও। ইলম একটা এমনই সিফাত, আল্লাহর এমন গুণ যে তুমি কুল কিনারা পাইবে না, বেএন্তেহা, অনেক বেশি ওয়াসাত এর মধ্যে আছে। এই জন্য আল্লাহ পাক ইলম যা দিয়েছেন সেটা এভাবে প্রকাশ করছেন, আমা উতীতু মিনাল ইলমি ইল্লা কালিলা। যা দেওয়া হয়েছে পরিমাণে এটা কিন্তু খুব কম, আরো আছে অনেক বেশি। হাকিম উম্মত রহমতুল্লাহ আলাইহি 2600 কিতাবাদিজার আছে, কোনো বিষয় এমন নাই যে বিষয়ে তার লেখা নাই। উনি বলতেন আল্লাহর কসম আমি জাহিল। তার মানে এত ইলম শেখার পরও আল্লাহ পাকের ইলমের নিসবতে নিজেকে একদম জাহিল মনে হয়েছে, এটাই স্বাভাবিক। এত ইলম শিখে পরে বুঝে আসছে আরো বেশি যে আল্লাহ ইলম কত বেশি। বুখারী শরীফে ঘটনা আসছে এবং পড়বা তোমরা। খিজির আলাইহিস সালাম আর মুসা আলাইহিস সালামের ঘটনা আছে। একবার দেখছেন একটা পাখি, ছোট্ট একটা পাখি সমুদ্রের মধ্যে ঠোঁট দিয়ে ঠোকর দিয়ে পানি উঠাইছে। তো বলছেন মা নাকাসা ইলমি মিন ইলমিকা মিন ইলমি ওয়া ইলমিকা শাইউন ইল্লা নখরাতে হাদা। কই পাখি যেমন ঠোকর দিয়ে উঠাইছে, সমুদ্রের পানিতে যতটুকু কমছে, তোমার আবার ওইরকমই আল্লাহর ইলম থেকে এই পাখির ঠোঁটের মুখে 1 ফোঁটা পানির মতো ইলম আমাগো আছে, সারা মাখলুকের আছে, বাকি সব আল্লাহর ইলম। সারা মাস্ত মাখলুকে আল্লাহ ইলম দিয়েও কমে নাই। সমুদ্র যেমন 1 ফোঁটা পানি উঠাইলে সমুদ্র কমে নাই, কিচ্ছু বোঝাই যায় না, এরকম আল্লাহর ইলম এত বেশি, ওখান থেকে কিছুই কমে না। এত ইলম আল্লাহ মাখলুককে দিয়েছেন, এত তারপরে ওইটুক। বোঝা গেল কি ইলম শিখতে হবে ওই রকম অসামান্য, অসামান্য, অনেক বেশি, অনেক বেশি। এবার বুঝো যে জিনিস বেশি দরকার, শিখতে হবে, মূল্যবান, তার জন্য সময় দিতে হবে বেশি,
কষ্টও করতে হয় বেশি, মেহনত অল্প, জিনিস দামি চাইবা, এটা হইতে পারে না। তোমার আমার জিন্দগিতে মেহনতটাও হবে অনেক বেশি পরিমাণে, অনেক বেশি। সবচেয়ে দামি সম্পদ ইলম নিবা, হাসিল করবা, পরিমাণে বেশি চাইবা, মেহনত বেশি করো। যে যেরকম মেহনত করে আল্লাহ তাকে সেরকম দেয়। কারণ তোমার আমার মেহনত যদি বেশি হয় পাইবা ওরকম। মেহনত বেশি হবে, সময় বেশি লাগাইবা। কতটুকু সময় লাগাইবা বললে ঘুম, খাওয়া, উজু গোসল বাদ দিয়ে সময় যতটুকু থাকবে সবটুকু লাগাইবা। তাই বলে খাওয়া গোসল করতে গিয়ে 2 ঘন্টা ব্যয় না। কিছু আইয়াসি লোক আছে হোটেলে গিয়ে বসে 2 ঘন্টা 2.5 ঘন্টা খাইতে থাকে, মানে চামচ লিয়ে একটু মুখে দিল, গল্প গুজব করতেছে, এই তামসা ওই তামসা, আবার একটু মুখে দিল, পরে। এটা সুন্নত তরিকা, খানা না। এটা হলো আইয়াসি কাফের মুশরিকদের তরিকা। সুন্নতের খানা হলো খুব দ্রুত খাওয়া। কানা ইয়াকুলু যারাআন, রাসূল আকদাস খুব দ্রুত খানা খাইতেন। দ্রুত খানা খাইলে সময় বেশি লাগে না, 10 মিনিটও লাগে না। 4 রাকাত নামাজ পড়ো, 3 মিনিটে আদায় করে ইমাম হইয়া, ওটা কাম্য না। 4 রাকাত 10 মিনিটে পড়ো, এটা কাম্য। 20 মিনিটে পড়ো, কাম্য। খানা দীর্ঘ সময় খাও, এটা কাম্য না। খানা দ্রুত খাও, এটা কাম্য। তো খানা পিনার জরুরত পুরা করবা দ্রুত। রাসূল দ্রুত করতেন, এরপরে সময়টা লাগাইতেন আল্লাহর জন্য। আমার তোমার ঘুম, খানা, তবে জরুরত বাদ দিয়া বাকি সবটুকু ইলমের জন্য আমাকে দিতে হবে। সময় যত বেশি দিতে পারবো তত বেশি ইলম হাসিল করতে পারবো। সময় দিতে পারবো না, ইলম হাসিল করতে পারবো না। কষ্ট কেমন করতে হবে? কল্পনাতীত। আল্লাহ পাক যাকে মেহনত করান সেই পারে। দুনিয়াতে এই ইলম শিখার জন্য যে মেহনত করতে হয়, পরিশ্রম করতে হয়, তার অনেক নমুনা আমাদের আকাবের আছে। হযরত আব্দুল হাই লখনভী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে কিতাবে লিখছে, আমাদের উস্তাদ বলছেন, গভীর মোতালা ধারে বসা, ঘন্টাকে ঘন্টা, মা দেখছে ওঠে না, খবর নাই, নাস্তা দিয়ে গেছে। দুপুরে এসে দেখ নাস্তা হয়ে গেছে, খায় নাই। কেউ খাও নাই? ও আমি তো বুঝি নাই, ক্ষুধা লাগছে টেরি পাই নাই। নাস্তা ঠান্ডা হয়ে যায়, মা চিন্তা করছে একটা আলগা চোলা দিয়ে নাস্তা গরম রেখে দেই, যখন ওর ধ্যান মানে তখন খাইব। একদিন এসে দেখে চোলা রয়ে গেছে, ছেলে ধ্যানে আছে, ইলমের মোতালায় আছে। খাইছো? খাইছি তো। দেখে সবই ঠিক আছে, খাইলো কেমনে? খাইছো বলে হ্যাঁ খাইছি, জোর দিয়ে বলে খাইছি। তো ছেলে তো মিথ্যা বলে না, খাইলোটা কি? গভীর চিন্তা করে দেখলো যে কয়লার চোলার মধ্যে থেকে 1-2টা কয়লা মনে হইতেছে এখান থেকে নাই। মানে গভীর মনোযোগ দিয়ে ওই তালে তালে ওখানটা চোলার থেকে কয়লা ওঠায় খায় লাইছে। এতেই মনে করছে খানা খাইছি। নিমগ্নতা কি পরিমাণে ইলমের জন্য যে কয়লা খাইছে কইতে পারে না, খানা তো খানা রয়েই গেছে। এই জন্য আব্দুল হাই লখনভী হয়েছে। আমি তুমি যদি এরকম মেহনত করি, মনোযোগ এরকম দেই, ডাইনে কে গেল জানি না, পিছনে কে জানি না, মশার আওয়াজও শুনতে পাইনি, আমি তো তালেবে ইলম, আল্লাহ পাকের বান্দি, আমি ইলম শিখতে আসছি, 24 ঘন্টা আমাকে শিখতে হবে। তা আমি যেন এই ফিকির করি, মানে অন্য কোনো ফিকির একদম না আনি, তবে ইলম হাসিল করা সম্ভব হবে, সমর্থ হবে, আর না হলে সম্ভব হবে না। হেকায়াতে সাহাবার মধ্যে কিছু সাহাবী মহিলাদের ঘটনা আছে, পুরুষদেরও ঘটনা আছে। এখানে ইলমের জন্য তারা কি মেহনত করছেন, কতটুকু কোরবানি ত্যাগ করছেন, এ বিষয়ে আলোচনা আছে। আমি 3 জন ছাত্রের কথা বলবো, এটাও আমার নিজের শোনা, সরাসরি হযরত মাওলানা
আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মুখ থেকে শোনা। এক মজলিসের মধ্যে বয়ান করছেন, আমি ছিলাম। বিলা ওয়াসিতা, মাঝখানে মধ্যস্থতাকারী কেউ নাই, মাধ্যম কেউ নাই, ওনার থেকেই শুনছি। বলছেন তিনজন তালেবে ইলম ইলম হাসিল করার জন্য সফর করছেন। তাদের মকসদ ইলম হাসিল করা। তিনজন বুদ্ধি করে চলো আমরা যাই, কোনো শাইখের কাছে, কোনো মুহাদ্দিসের কাছে যাই, ইলম শিখি। তিনজন গেছেন মিশরে মনোযোগ দিয়ে পড়তে। আর্থিক সংকট, গরিব মানুষ, এটা জঙ্গলে গেছে যেখানে মানুষজন নাই। মানুষজন বেশি হলে কথাবার্তা, ওঠা বসা, লেনদেন, সময় নষ্ট হয়ে যায়, মনোযোগ দেওয়ার সময় থাকে না, এলমে গভীরতা আসে না, তাই নীরব জায়গায় গেছে। অনেক জায়গায় মসজিদ ছোট্ট পাইছে অনাবাদের মতো, সাপটাপ করে ওখানে উঠছে। এখন কোনো শাহের কাছে যে পড়বে, ওখানে গিয়ে থাকবে। এরকম বানানো মুনাজ্জম তরিকা বিল্ডিং, চিনের ঘর, বোর্ডিং ছিল না তখনকার সময়। গেছেন মসজিদে থাইকা, এখন খাবে কি? পরামর্শ হলো দুইজনে উস্তাদের কাছে গিয়ে ইলম হাসিল করবা, আর একজন কাজ করবা। একজনের কাজের পয়সা দিয়া তিনজনের ব্যয় হবে, নির্বাহ হবে। আর ওই দুইজন যা শিখে আসবা, একজনরে উপার্জনকারীকে শিখাইবা। এরকম ভাবে পাল্টায় পাল্টায় এই কাজগুলি করবা। প্রথম দিন একজনের কাজে গেছে, দুজনে পড়তে গেছে, কাজ করে এনে এসে সামনে যা কিছু পাইছে খাইছে। দ্বিতীয় দিনে একই অবস্থা। তৃতীয় দিন যে কাজে গেছে, দুজন পড়তে গেছে, এই লোক খালি হাতে কিছুই নাই। এই লোক আসলে মানুষের বাড়িতে গোলামি করতে যায় নাই। এই লোকগুলো আল্লাহ কাছে কান্নাকাটি করছে, আল্লাহ আমি কামাই করতে পারি না, জানিও না, দুইজন কামাই করছে, আনছে, আমি কি কামাই করব? আল্লাহকে দোয়া করতেছে, জোরে কান্না, যে আল্লাহ আপনি সাহায্য করেন। রাত্রেবেলা ফিরে আস, দুই সাথী, খানা নাই। কেন? কাজ যাও নাই, গেছিলাম কিন্তু মালিকে টাকা দেয় নাই। মালিকে টাকা দেয় নাই, না খায় রয়েছে, সারাদিন না খাওয়া, রাত্রে না খাওয়া। ঘটনা কি? অপেক্ষা যে কাল টাকা দিবে। মালিকে টাকা দেওয়া দিছে, এমন দিছে স্বপ্ন যুগে রাতের বেলায় মিশরের শাসনকর্তাকে রসুল পাক বলতেছেন, এই আমার আশিক তিনজন তালেবে ইলম, তাদের কোনো বন্দোবস্ত নাই, ব্যবস্থা নাই, যাদের ব্যবস্থা করো। স্বপ্ন দেখে মনে করলো, স্বপ্ন তো অনেক কিছুই দেখে, তেমন কি। আবার শুয়ে পড়ছে, আবার দেখে, আবার শুয়ে পড়ছে, আবার দেখে। চতুর্থবারে কাজ তো খারাপ, উঠতে হবে, ঘটনা কি? এবার তিনি ঘুম থেকে তালাশ করতেছে, লোকজন বিভিন্ন জায়গায় লাগাইছে, এই লোকজন খোঁজাখুঁজি করতেছে। ও চতুর্থবারে যখন উঠছে, তো মায়ের খেয়ে উঠছে। স্বপ্ন যুগে রসুল আপনাদের পিটাই দিয়েছেন, যাও জলদি আমার মেহমানদের মেহমানদারি করো। পিটনে খেয়ে উঠে লোক পাঠাইছে সব জায়গায়, দেখো কোথায় আছে, জঙ্গলের মধ্যে গিয়ে দেখছে ওইখানে। বলছে আপনারা কি করেন, কোথেকে আসছেন, মাকসুদ কি? বলে এই বাবা
খানার ব্যবস্থায় নাই, আপনাদের জন্য সরকারি ভাতা জারি। তখনকার যুগে সরকার ছিল ভালো, ভাতা ভালোটাই মিলতো, বলছে ভাতা জারি। এরা চিন্তা করলো সর্বনাশ, শাসন করে জানে ফেলছে, আমরা তো গোপনে আসছিলাম, নিজেকে গোপন রাখার চেষ্টা করছিলাম, আল্লাহর কইছিলাম যে আল্লাহ প্রকাশ করে দিও না, এখন তো প্রকাশ হয়ে গেল, এখন উপায়টা কি হবে, কাজে এখানে থাকা যাবে না। তিনজনে ওখান থেকে রওনা হয়ে গেছে, এই জায়গায় থাকবো না, গোপন জায়গায় যাই। চাইছিলাম একসুই মানুষ থেকে বিচ্ছিন্নতা, এখন মানুষ জেনে ফেলছে, চলে গেছে। বাদশা পরের দিন আর লোক পাঠায় তাদের পায় নাই ব্যবস্থা করার মতো, কারে দিবে? তখন বাদশাহ ওই জায়গাটাকেই প্রতিষ্ঠান বানাইলেন ইলমের চর্চার জন্য, যার নাম জামিয়াতুল আজহার। ওই তিনজনের একজন, যিনি মালিকের কাছে কামলা দিয়ে কইছে মালিক টাকা দেয় নাই, কামলা তো করছিলাম, সেই লোকটার নাম হচ্ছে ইবনে মাজা, ইমাম মুহাম্মদ ইবনে মাজা রাহমাতুল্লাহ আলাইহি। ইলম শিখার জন্য ওনাদের ত্যাগ কোরবানি এইরকম ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একাধারে 15 দিনও গাছের পাতা খেয়ে কাটাইছেন। ছাগলের মতো লেদা ছিল, খাবারের কিছু ছিল না, কাজ ছাড়েন নাই, এতটাই অসহায় অবস্থা ছিল। একবার জামা নাই, 3 দিন সবকে আসে না, ছাত্ররা বুঝে নাই ঘটনা কি, আসে না কেন। খোঁজখবর নিয়ে দেখে তার জামা নাই, কেমনে আসবে? তখন ছাত্ররা মিলাই কিছু চান্দা করে জামা বানাই দিছে, তারপর থেকে সবাই শুরু হয়েছে। তাহলে মেহনতটা কি পরিমাণ ছিল। তো ইলম সবচেয়ে দামি, হাসিল করতে সময় দিতে হবে সবচেয়ে বেশি, মেহনত করতে হবে সবচেয়ে বেশি। আমরা আইয়াসি, আসবাবে আরাম সব কিছু আমাদের কাছে আছে, আসবাবে আয়েশ, এইগুলিকে বাহানা করে ইলম থেকে বঞ্চিত না হই, এসবগুলি ইচ্ছা করে পরিত্যাগ করে দিয়া খালি জান বাসে পরিমাণ খানা খাইয়া সকল সুগল সম্পর্ক ছিন্ন করে দিয়া ইলমের জন্য ডুব দেওয়া লাইগা থাকি, তো আল্লাহ কামিয়াব করবেন। বর্তমান যুগে মনোযোগ নষ্ট করতে যা আছে সব থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, মোবাইল, টিভি, নেট ইত্যাদি, খারাপ সঙ্গ, বন্ধু বান্ধব, আত্মীয়স্বজনের মধ্যে বিভিন্ন বান্ধবীর সাথে বিভিন্ন জন, এইসবগুলি পরিবেশ সবচেয়ে নষ্ট করবে, আমার সময় নষ্ট করবে, ইলম থেকে বঞ্চিত করবে। এর থেকে সম্পূর্ণ নিজেকে বিরত রাখা। আল্লাহ পাক আমাদের সেই বুঝ দিয়ে দেন, হিম্মত আলে তৌফিক খায়ের দিয়ে দেন। মা বোনরা আমার, তোমাদের কিন্তু একটা ভালো গুণ আছে। ভালো গুণটা কি? বড় জিদ। জিদটা তোমরা খাটাও খারাপ কাজে, জিদের বসে উঠতে হয়। অনেক মানুষ সংসার ছাড়ে, অনেকে আত্মহত্যা করে, এত জিদ তোমার মধ্যে আছে। আল্লাহ পাক জিদ দিছেন তোমার কল্যাণে, জিদটা তুমি করো, খাটাও, কল্যাণে খাটাইবা। এক ছাত্রী তালেবে ইলম আগের সপ্তাহে মাদ্রাসায় গেছে, আমার শুনে বাসার থেকে বাড়িতে গেছে, ফিরে আসছে, আইসা পরের সপ্তাহে আবার যাবে। মানা করলাম, দিলাম বাধা যে না, এখন কত সপ্তাহে গেলে 7 দিনও নেই, যাবে কি জন্যে? সে যাবেই। দিলাম না কারণে এমনভাবে ভান ধরল, একেবারে মরার মতো, খাওয়া দাওয়া সব বন্ধ, এখন শ্বাস নেয় না, এই অবস্থা। পরের দিন বাধ্য হইয়া তাকে পাঠাইলাম গার্জিয়ান খবর দিয়া, কারণ তারা বন্ধ করে দিয়েছে, মানে জিদ ধরছে বাইরে যাইতেই হবে, যাওয়ার জন্য এই পরিস্থিতি সৃষ্টি করছে। এরকম জিদ্দি জাত তোমরা, জিদ তোমরা স্বামীর সঙ্গে ঝগড়া করে করো না, বাড়িতে গিয়ে পলায়া জিদ করো না,
জিদটা এলমের জন্য খাটাও। বলো আমি জিদ ধরলাম, এলেম না শিখা আমি ভিন্ন কোনো চিন্তা করব না, এই কিতাব মুখস্থ না করে আমি ছাড়বো না, এটা হল না করে আমি ছাড়বো না। আমি জিদ ধরলাম, আছি যতদিন জীবিত আছি ততদিন এটা করতেই থাকবো। এই জন্য আমাদের আকাবের একটা শের বলতেন, কবিতায় ওনাদের ভাবটা প্রকাশ করছেন, ইয়াবাম মুরা ইয়া নায়াবাম জুস্তা জুই মি কুনাম হাসেলায়াত ইয়া না আয়াত আর জুই মি কুনাম। যেটা অসম্ভব পাওয়া যায় না তার জন্য চেষ্টা করে মানুষে এমনভাবে করে যে পাই না পাই কোনো কথা নাই, চেষ্টা করেই যাব। আমি একটা ঘটনা তোমাদেরকে শোনাই। কোনো এক মেয়ে ম্যাট্রিক পাস করছে, আলেমের কাছে বিয়ে দিবে, আলেম রাজি না, বাপ মা একটা কৌশলে বিয়ে দিয়ে দিছে, বসতে দেয়নি। বিয়ের পরে এখন আলেম গরিব মানুষ, মেয়ের পক্ষ ধনী মানুষ, এখন মেয়ের আলের বাড়িতে দেয় না, থাকতে দেয় না। এক বাবার এক মেয়ে, বাড়িতেই থাকো। এরকম গন্ডগোল 6 মাস গেল, 1 বছর গেল। একদিন ওই আলেমের স্বামী চিঠি একটা লিখে এক মানুষদের পাঠাইছে, এই চিঠি পাঠাইলাম, তুমি যদি আমার হয়ে থাকো, যে অবস্থায় আছে এই অবস্থায় চলে আসো। চিঠিটা তার পড়ছে, একাই ঘরে ছিল, চিঠিটা পইরা এরপরে বেসের থেকে উঠছে, ওইটা কাপড় নিয়ে পুরানগুলি বাদ দিয়ে নতুন শাড়িটা পইরা সাজ কইরা বেরিয়ে যাচ্ছে। মানে কই যাস, বাধা দিতেছে, তো জানাস না কই যাই, যার কাজ দিছস তার কাছে যাই। দাও একটালে বেরিয়েছে, আপনি আইবি খুব দেখে চালাম একটালে। পরে বাইতে বেরিয়ে গেছে, আজও গেছে কালও গেছে, আজীবনের লেগে সাইবাই থেকে হাজির, সংসার করতেছে, খায় না খায় চলতেছে, আরামে চলতেছে। এই মেয়েটা বাপ মা নানি দাদি সব ফালায় দিয়া চলে গেছে। কিরকম ত্যাগ তার, দুনিয়ার সামান্য বিষয়ের জন্য। তুমি আল্লাহকে পাওয়ার জন্য ইলম হাসিল করবা, তার জন্য এতটুকু করতে পারবা না, তার চেয়ে অনেক বেশি তোমাকে করতে হবে। এরকম করার নমুনা তোমাদের মধ্যে আছে, এরকম জিদও আছে, এরকম হিম্মতও আছে, তোমরা ইচ্ছা করলে করতে পারো। তোমরাও তাই এইরকম মেহনত করো, আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। এবং ইলম শিখতে যে বাধাগুলি আছে এইগুলির থেকে নিজেকে বিরত রাখো। বাধা কি? বেশিরভাগ সই, বান্ধবী, বেশি পরিমাণে মোবাইল, টিভি, নেট ইত্যাদি হলো বেশি বড় বাধা। সবচেয়ে বড় বাধা হলো গুনাহ। আর নেট আর মোবাইল হলো গুনাহের বাক্স, উপকরণ। গুনাহ মানুষ করলে ইলম থেকে বঞ্চিত হয়, সহিহ ইলম পায় না। সুতরাং এর থেকেও নিজেকে সম্পূর্ণ বিরত রাখো, তারপরে মেহনতটা কার্যকরী হবে। আল্লাহ তাআলা কবুল করেন, তৌফিক দিয়ে দেন। তুমি যে ইলম হাসিল করার জন্য আসছো, দুনিয়াবি কোনো বিষয়ের ইলম না, এই ইলমের নাম ইলমে দ্বীন, ইলমে ওয়াহি, যা আল্লাহ তাআলা পাঠাইছেন তোমার আমার কল্যাণের জন্য, অন্য কোনো মাখলুকের জন্য এটা ফরজ না। গরু এখানে শিখবেও না, ছাগল ইলম শিখে না, মোরগ মুরগি ইলম শিখে না, শিখবেও না। শুধু আমাদের জন্য ইলম শিখা আল্লাহ তাআলা ফরজ করছেন। এর দ্বারাই আমাদের মর্যাদা, বাবার মর্যাদা, মায়ের মর্যাদা এর দ্বারাই হয়েছে। বাবা আদমের সম্মান এর দ্বারাই হয়েছে। কিয়ামতের ময়দানও সম্মান এর দ্বারাই হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ইলম ওয়ালাদেরকে একত্র কইরা জেনারেল মার্সি দিয়ে ক্ষমা করে দিবেন। কবরও ইজ্জত এর দ্বারা মিলবে। ইলম আছে, সহিহ ইলম এবং আমল, তো কবরে কীট পতঙ্গ যা আসবে আযাবের, সেগুলিকে প্রতিহত করা হবে, ইলম প্রতিহত করবে। ইলম নূর, জাহালত जुल्मत। इल्म केमन अल्लाह मुफ्ती शफी साहब रहमतुल्लाह अलैहि बोलছেন, इल्म वो नूर है
जिसके हासिल होने के बाद बगैर আমল के चैन ना रहे এমন নূরকে ইলম বলে যেই নূর হাসিল হওয়ার পরে আমল করা ছাড়া শান্তি মিলে না, আমল করতে বাধ্য হয়। এই কথাটাই আল্লাহ নবী বলছেন ওই হাদিসের মধ্যে। যদি আমরা এগুলি ঠিক করে বলে বিকৃত করে বলি, সে হাদিসটা কি? মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ পাক যার খায়র এবং কল্যাণের ইচ্ছা করেন তাকে আল্লাহ দ্বীনের বুঝ দান করেন, ফাহাম দান করেন, সহি বুঝ আল্লাহ তাকে দান করেন। এই বুঝের অর্থ কি? পরীক্ষায় পাশ করা না। এই বুঝের অর্থ কি? কিতাব মুখস্থ করা না। এই বুঝের অর্থ হইল এমন ফিকির পয়দা হওয়া যে আখিরাতের জবাব দিব কি, উপায়টা হবে কি, আল্লাহর সামনে কি জবাব হবে, এই আখিরাতের মুআখাদার ফিকির পয়দা হওয়া, এর নাম হইল ফিকহ ফিদ্দীন। আল্লাহ যার মঙ্গল চান তাকে এরকম বুঝ দেন, আখিরাতের ফিকির তার মধ্যে পয়দা করে দেন। ফিকির যখন পয়দা হয় তখন সে গুনাহও করে না, কোনো ফরজও ছাড়ে না। কাজেই আমাকে তোমাকে বুঝতে হবে আমি শুধু ইলম তলব করতে আসি নাই, ইলম হাসিল করার মাধ্যমে ফিকহ হাসিল করতে আসছি। যখন তুমি ফিকহ হাসিল হবে তোমার আমল মাদ্রাসাও থাকবে, বাড়িতে গেলেও থাকবে, বাড়িতে গেলেও থাকবে, রাস্তাঘাটেও থাকবে। ফিকহ হাসিল না হইলে ইলম তুমি এক জায়গায় একরকম থাকবা, বাড়িতে একরকম, বাইরে একরকম, বাজারে একরকম, পরিবেশে একরকম থাকবা, উল্টা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সহি বুঝ দিয়ে দেন, হিম্মত আলিয়া তৌফিক খায়র দিয়ে দেন। সকলে বলো বিসমিল্লাহির রহমানির রহিম।